আয় আল্লাহ, তোমার দ্বীনের, তোমার দাওয়াতের, তোমার এই মেহনত নিশ্চয় তোমার কাছে কবুলিয়ত এক মেহনত। আয় আল্লাহ, এই মেহনতকে আরো বৃদ্ধি করার জন্য, এই মেহনতের দাওয়াত মানুষের দ্বীনের মধ্যে আরো বেশি লাগার জন্য আজকে একটু তুমি জ্বলন্ত একটা প্রমাণ দেখা দাও না ও মালিক। আজকে আমরা এক মাইয়াতের জন্য দোয়া করতেছি, তাকে দাফন কাফন করার কোনো ব্যবস্থা নাই, তাকে দাফন কাফন করার জন্য কোনো সুযোগ আত্মীয় স্বজনরা পাচ্ছে না। তার শরীরের উপরে যে বিচ্ছুগুলা কীড়াগুলা আছে, ও আল্লাহ, এই কীড়াগুলা আপনি একটু সরায় দেন। তাবলীগ ওয়ালারা বলেন কীড়াগুলা যখন নাকি সরে গেল, দুয়ার বদৌলতে সরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ভালো করে বুঝবেন, আমাদের দেশ থেকে একটু দূরে ভারতের একটা ঘটনা। তাবলীগের মুরব্বি আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার 161 ঘটনা নামক একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে মাওলানা তারিক জামিল দামাত বারাকাতুহুমুল আলিয়া খুব সুন্দর বর্ণনা দেয়, খুব সুন্দরভাবে লিখে। ভারতের মধ্যে এক জায়গায় কিছু লোক দাওয়াত তাবলীগের মেহনত করার জন্য কাজের মধ্যে গিয়েছে। প্রতিমধ্যে কিছু সংখ্যক লোক, গ্রামের মানুষ তাদের কাছে ছুটে এসেছে, এসে বলে হুজুর, আমরা বড় বিপদের মধ্যে পড়েছি, বড় মুসিবতের মধ্যে পড়েছি। বলে কি মুসিবত, একটু ভালো করে বলেন। বলে হুজুর, আপনারা আমাদের সাথে চলেন, আপনারা আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, আপনারা আমাদের সাথে চলেন, আমাদেরকে একটু বিপদ থেকে উদ্ধার করেন। হুজুর বলেন সাথীরা বিপদ থেকে উদ্ধার করার জন্য তাদের মহল্লার ওই বাড়ির দিকে গেল। বাড়ির মধ্যে গিয়ে দেখে তাদের একটা কন্যা সন্তান ইন্তেকাল করেছে। তাদের কন্যা সন্তান শুধু ইন্তেকালই করে নাই, তাদের কন্যা সন্তান যে ইন্তেকাল করেছে এর চতুর্পাশে বিচ্ছ কিছু খরপোশ, বিচ্ছ বিষাক্ত কিছু প্রাণী তার চতুর্পাশে বেষ্টনী করে রেখেছে, তার শরীরের মধ্যে হাঁটতেছে। মানুষদেরকে ওই মাইয়েতের পাশেও যাইতে দিচ্ছে না। হুজুর বলেন সাথীরা যখন এই অবস্থা দেখলো, সাথীরাও হতবাক হয়ে গেল। আল্লাহওয়ালা মুরব্বি তাবলীগের মেহনত যারা করে তাদেরকে মানুষ একটু মোহাব্বত করে। এবার ওই ব্যক্তিরা, ওরা ওই এলাকার মানুষগুলো ডাক দিয়ে বলে হুজুর, আপনারা নেককার মানুষ, দিনদার মানুষ, আপনারা একটু দোয়া করেন, আল্লাহ তাআলা চাহে তো আমাদের এই কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। মুসলমান তারিক জামিল দামাত বারাকাতুহুল আলিয়া বলেন তাবলীগের সাথীরা দুইটা হাত মালিকের দরবারে উঠে দিয়া দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যদি একটু আসতে দেন তাহলে পাক্কা টিলার মানুষ যে পাক্কা এটা কেমনে বোঝা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وربنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق وخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لحم الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال تعالى واستفزز من استطعت عنهم بصوتك واجلب عليهم بخيلك ورجلك وشاركهم بأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطاؤون توابون أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यदों में तेरा सबको बुला दो यदों में तेरा सबको बुला दो कोई न मुझे याद रहे अब तो रहे बस ताद में आखिर गुर्द ज़बाए मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ইব্রাহিম বলেন এক আল্লাহ নমরুদ বলে আগুন জ্বালা আল্লাহ বলেন ওহে জিবরাইল আল্লাহ বলেন ওহে জিবরাইল আগুনকে করো ফুলতলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পূর্ব ঘোষিত অনুযায়ী পাক্কাটিলা একতা যুব কল্যাণ সংস্থা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের আয়োজিত বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট মুআজ্জিজ উলামায়ে কেরাম, স্নেহের ছোট ভাই, সময় বয়সী যুবক বন্ধুগণ, বিদ্যা বাবার বয়সী মুরব্বিয়ানে আওয়াম, মহান রব্বুল আলামিনের দরবারে সর্বোপরি সর্বপ্রথম কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে এবং আপনাদেরকে অতি দয়া এবং মায়া করে এরকম দিন মজলিসে আসার বসার, দিনই কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম সেই রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমার ইলম, আমল বা চালান বলতে কিছুই নেই, এটি একমাত্র আপনাদের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে যে আয়াত কারিমাদয় এবং হাদিস শরীফ পাঠ করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আয়াত ও হাদিসের মাতাহাতে কিছু কথা আমার আমাল তথা আপনাদের আমলের উদ্দেশ্যে বলবো, আল্লাহ তাআলা আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দিক যে কথার দ্বারাই আমিও উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, আজকে পাক্কাটিলা একতা যুব কল্যাণ সংস্থা কর্তৃক আজকের এই মাহফিল, বুঝে থাকলে বলেন তো, একটু আওয়াজ দিয়ে বলবেন, আগামী দিন আর এই মাহফিল থাকবে? আওয়াজ হয় নাই। আগামী দিন আর এই মাহফিল থাকবে? আচ্ছা, আজকে এই স্কুলের মাঠে যদি মাহফিল না হয়ে যদি কোনো যাত্রা ফালা বা গান বাদ্যের আসর যদি জমানো হতো, আর আমি যেরকম বয়ান করার জন্য এখানে উপস্থিত হয়েছি, আমার স্থানে যদি কোনো নাট্য কিংবা নাটক যারা করে ওই সমস্ত ব্যক্তিরা, অভিনয় যারা করে ওই সমস্ত নাট্য মহিলা এবং পুরুষ যদি এখানে উপস্থিত থাকতো, তাহলে বুঝে থাকলে বলেন তো, এই মজলিসে এই মুহূর্তে মানুষ কি কম থাকতো না আরো বেশি থাকতো? তাহলে আপনারা বুঝতেছেন, দ্বীনি মজলিস হওয়ার কারণে এই মজলিসের মধ্যে মানুষ কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের ঘোষণা, এই মজলিসের মধ্যে মানুষ কম, তবে আল্লাহ তাআলার রহমত বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে গান বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা দিয়ে আমাদের সমাজ ভরপুর। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সব সেক্টরে গান বাদ্য বেশি প্রাধান্য আমরা দিয়ে থাকি। যেমন ধরেন, দোকানে কাস্টমারের জন্য মানুষ কি বসায়? গ্রামের দোকানে কাস্টমার বাড়ানোর জন্য, বেশি হওয়ার জন্য মানুষ কি রাখে বলেন তো? আওয়াজ দিয়ে বলেন, এ ভাই কাজ তাড়াতাড়ি শেষ করুন। মানুষ কি বসায়? টিভি বসায়, টিভি রাখে। গ্রামের দোকানে কাস্টমার বৃদ্ধির জন্য, কাস্টমার বাড়ানোর জন্য মানুষ কি রাখে? টিভি রাখে। তেমনি ভাবে শহর অঞ্চলে মানুষের যেই শিল্প ইন্ডাস্ট্রি, যে সমস্ত জিনিসগুলো রয়েছে, সেগুলোকে ডেভেলপ করার জন্য, সেগুলোকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য বর্তমান সময়ে মানুষ কি রাখে? মানুষ সেখানে বিভিন্ন নাট্যমঞ্চের নায়িকাদেরকে দিয়ে সেখানে অ্যাড দেওয়ায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। শুধু তাই না, রাস্তার পাশে
ফুটপাতে যে ঔষধ বিক্রি করতে আসে, সে তার ঔষধের প্রতি মানুষদেরকে আকর্ষণ করানোর জন্য সে সেখানে কি রাখে বলেন তো একটু আওয়াজ দিয়ে? গানের আয়োজন। কি রাখে? গানের আয়োজন। শুধু তাই না, আমাদের সমাজে বিভিন্ন রকমের নেতারা যখন নির্বাচনে দাঁড়ায়, নেতারা নির্বাচনের প্রতি মানুষদেরকে আকৃষ্ট করার জন্য জাহেল নেতারা, মূর্খ নেতারা, যারা মসজিদে এসে এলান করে, মসজিদে এসে বলে, ভাই সাহেব, মুরব্বিয়ানে কেরাম, আমি যদি চেয়ারম্যান হই, আমি যদি মেম্বার হই, ইসলামের পক্ষে থাকবো, আমি যদি মেম্বার হই, চেয়ারম্যান হই, কুরআনের পক্ষে থাকবো। ওই সমস্ত ব্যক্তিরা যখনই নির্বাচনে আসতে চায়, তখন যেই প্রচারণার মধ্যে গান বাজায়, সেটাও হলো কোরআন বিরোধী। কথা বলেন ঠিক কিনা? কোরআন বিরোধী কাজ দিয়ে সেখানে সে কি করে? মানুষদেরকে আকর্ষণ লেখায়। অমুক ভাই, তুমুক ভাই, আমার ভাইকে ভোট দিয়েন, অমুক মার্কার হবে জয়, অমুক মার্কার হবে কি, এই সমস্ত গান গায় কি গায় না? শুধু তাই না, আমাদের দেশে শিলন দোকান, যেখানে আমরা চুল কাটি, চুল কাটার জন্য দোকান, যেই দোকানে যাই, সেই দোকানে প্রতিনিয়ত গান বাদ্য বাজে। কারণ হলো কি বলেন তো? যে তালে তালে সে বলে, তালে তালে চুল কাটাই, কাস্টমারেরও ভালো লাগে, নিজেরও ভালো লাগে। শুধু তাই না, আমার দেশে সুশিক্ষার জন্য যে সন্তানকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দেই, প্রতিনিয়ত প্রতিদিন এই সন্তানদেরকে সেই শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল তথা এরকম নাট্যকলার যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর মধ্যে দৈনন্দিন স্যাররা, ম্যাডামরা ছাত্রছাত্রীদেরকে বাধ্য করে গান বাজিয়ে দিয়ে নাচার জন্য। মুসলমান শুধু তাই না, পাক্কাটিলার মধ্যে যদি কোনো বাড়িতে বিয়ে শাদীর আয়োজন হয়, যদি কোনো বিয়ে শাদীর আয়োজন হয়, কিংবা আমোদ করতে যদি কোনো একটা মসজিদ যদি জমাইতে চায়, স্বাভাবিক বিয়ে শাদী হলে যদি বিয়ে বাড়ির মধ্যে গায়ে হলুদের কোনো আয়োজন না থাকে, বিয়ে বাড়ির মধ্যে যদি গায়ে হলুদের কোন রকমের রং তামাশা, হাসি মজাকের কোনো আয়োজন না থাকে, মানুষ হয় নাকি হয় না বলেন? হয় না। এই জন্যে বিয়ে বাড়িওয়ালা সুন্দরভাবে একটা প্ল্যান করেন, অন্তত পক্ষে আর কিছু করি আর না করি, এরকম দুইটা বক্স আইনা বাজায় দিব, চতুর্পাশের মানুষদেরকে সজাগ রাখবো, আর এলান হবে আমার বাড়িতে বিয়ে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন বিয়ে শাদীর মধ্যে এলান করার জন্য, তবে এই এলান সেই এলান নয়। তাহলে বুঝে নেন আমাদের সব সেক্টরে গান আছে কি নাই? বলেন আছে না নাই? সব জায়গায় গান আর গান, বাদ্য আর বাদ্য। এ মুসলমান, আমি আপনাদেরকে বুঝার জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন মহাবিজ্ঞান গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিজ্ঞান গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে বলে, মানুষের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি থাকবে যারা অশালীন কথাবার্তা, অশালীন গান বাদ্য দ্বারা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গোমরাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ফিরায় নেবে। এই আয়াতে কারিমা কখন নাজিল হয় একটু ভালো করে বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আগমন করেছিলেন কি করেছেন না? বলেন, মনোযোগে দিকে থাকতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছিলেন না আসেন নাই? বলেন, আসছেন কি আসেন নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে কি কাজ করেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে যখন আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব মহাবিজ্ঞান গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন কারীম যখন নবী আলাইহিস সালামের উপরে অবতীর্ণ করল, এবার মক্কার কাফের মুশরিক যারা রয়েছে, তাদের মধ্য থেকে কিছু সংখ্যক কাফের মুশরিকরা যখন নাকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন কারীমের তেলাওয়াত শুনতে আসে, কোরআন কারীমের তেলাওয়াত যখন নাকি শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের মধ্যে হেদায়েত ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাদের দিলে কি ঢেলে দেয়? হেদায়েত ঢেলে দেয়। এই অবস্থা দেখে মক্কার কাফের মুশরিকরা বেদিনরা
হতাশ হয়ে গেল। কি ব্যাপার? মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত, এই তেলাওয়াত শুনতে গিয়া আমাদের অনেক মানুষ ধর্মান্তরী হয়ে যাচ্ছে। তারা নিজের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের যেই ধর্ম, সেই ধর্ম তারা গ্রহণ করতেছে। এবার আরবের লোকেরা, কাফের মুশরিক যারা আছে, তারা চিন্তা করে না না, এটার মধ্যে যদি এভাবে যদি বহাল যদি এই কাজ যদি হতেই থাকে, তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের বাপদাদার যে ধর্ম আছে সেই ধর্ম মানতে পারবো না। আমাদের ধর্মের মধ্যে আমাদের ধর্ম যে ফলস, আমাদের ধর্ম যে ভুয়া, এটা মানুষের কাছে প্রমাণ হয়ে যাবে। এমন একটা থিওরি বের করা লাগবে, যে থিওরি বের করলে পরে কোরআন কারীম থেকে মানুষদেরকে ফেরায় আনতে পারবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওহে পাক্কাটিলার মুসলমান, একটু ভালো করে দিলটা লাগায় দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের আয়াত, কুরআন কারীম নাযিল করে মানুষের হেদায়েতের জন্য। আর কাফের মুশরিকরা চায় এই কুরআন কারীমের বিরুদ্ধাচরণ করার জন্য। তবে মাধ্যম কি? মক্কার মুশরিক ব্যবসায়ী, সে বিভিন্ন দেশে সফর করে ব্যবসা করত। নাম তার নজর ইবনে হারিস। নাম কি? নজর ইবনে হারিস। সে বিভিন্ন দেশে বিদেশে গিয়ে ব্যবসা করত, ব্যবসায়িক সামান আনতো সওয়ারির মাধ্যমে। সে ভিন্ন দেশে একবার গেল, যাওয়ার পরে নজর ইবনে হারিসের মাথায় আসলো, হায়রে আরবের লোকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন কারীমের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন কারীমের তেলাওয়াত শোনার জন্য মানুষেরা যেহেতু বিভোর হয়ে থাকে, আমি এই মানুষদেরকে ফিরানোর জন্য একটা পায়তারা আমি বের করলাম, একটা রাস্তা খুঁজতে হবে। সে বিদেশে গেল, যাওয়ার পরে সেখানে সে দেখলো একজন নারী, আগের দিনে বাদি বিক্রি হতো, বাদি। সে দেখলো বাদি খুব সুন্দর নাচে, খুব সুন্দর গায়, তার কণ্ঠ খুব সুন্দর, নাচ যে গায় মানুষের পাগল করা, মানুষ সেগুলা তাকায় দেখে। সে গিয়ে বলে, এই বাদি আমার লাগবে, এই বাদি আমি ক্রয় করব। নজর ইবনে হারিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন কারীমের তেলাওয়াত থেকে মানুষদেরকে ফিরানোর জন্য ওই মহিলাকে, বাদীকে ক্রয় করলো, মক্কায় নিয়ে আসলো। মক্কায় এনে সমস্ত কাফের মুশরিকরা যারা আছে সবার কাছে এলান করে দিল যে আমি নজর ইবনে হারিস, আমি বিদেশ থেকে এমন একটা বস্তু নিয়ে আসছি, এমন একটা বাদী নিয়ে আসছি, যে বাদীটা সুন্দর গান পারে এবং সুন্দর নাচ পারে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার লোকেরা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শোনার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লোকেরা যখন যায়, নজর ইবনে হারিস ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দারা, ও ভাই, তোমরা কোথায় যাও? মুহাম্মাদের কোরআন কারীমের তেলাওয়াত শুনতে যাও। মুহাম্মদ যেই কোরআন কারীমের তেলাওয়াত করে, এগুলা শুনলে পরে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ইসলামের বিধান মানতে অনেক কষ্ট হবে, জিহাদের ময়দানেও তোমাদেরকে যেতে বলে, এগুলা বড় কষ্টকর, এগুলা বড় কষ্টকর। এই যে তোমাদের এত কষ্ট করা লাগবে না, ধর্ম মানতে এত কষ্ট করা লাগে না। তাকায় দেখো আমার যেই বাদী কত সুন্দর নাচ পারে, কত সুন্দর গান পারে, তোমরা বরঞ্চ মুহাম্মাদের তেলাওয়াত বাদ দিয়া আমার এই বান্দির নাচ গানকে তোমরা উপভোগ করো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ মুসলমান, গান আসছে কেন? কোরআন কারীমের আওয়াজকে দুলিশাত করে দেওয়ার জন্য। গান কেন আসছে বলেন আপনারা বলেন? গান আসছে কেন? কোরআন কারীমের আওয়াজকে নিচু করার জন্য, দমিয়ে দেওয়ার জন্য। আর আমরা আজকে আমাদের সব সেক্টরে সেই গানকে আমরা এমন ভাবে প্রাধান্য দেই, সেই গান যেন আমাদের সবকিছু হয়। আমাদের যদি রাজনৈতিক কোনো প্রোগ্রাম করা লাগে, সেই রাজনৈতিক প্রোগ্রামের মধ্যে আমরা গানের অনুষ্ঠান রাখি। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিয়ে শাদীর মধ্যে পর্যন্ত আমরা গানের অনুষ্ঠানের প্রোগ্রাম রাখি। ও মুসলমান, শুধু তাই না, সুন্নতে খতনা করালে পর্যন্ত ওই বাচ্চার অনুষ্ঠান যে আমরা করি, অনুষ্ঠানটাও তো বৈধ না। তারপর অনুষ্ঠান যেটা করি এটার মধ্যে আমরা গান বাদ্যের ব্যবস্থা করে, নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ হারাম। এই গান বাদ্য আসছে কোরআন কারীমের আওয়াজকে বরবাদ করার জন্য। আর আজকে আমরা সেই গান বাদ্যকে প্রাধান্য দিচ্ছি কোরআন কারীমের উপরে। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
আমাদের কাছে তো গান বাদ্য খুব বেশি ভালো লাগে। যে দেখবেন দোকানে যখন গান চলে, নাচ চলে, কিংবা টেলিভিশনে যখন সিরিয়াল চলে যেখানে ডিস আছে, তো বাচ্চারা তো স্বাভাবিক কথা বলার স্বভাব, কথা বলে কি বলে না? বাচ্চারা কথা বলে। যখন বাচ্চারা কথা বলে, মুরব্বীরা বলে এই বেটা চুপ থাক, দেখোস না কি চলে, কথার আওয়াজে কিছু বোঝা যায়, বলে কি বলে না? বলে কি বলে না? অথচ মাহফিলের মধ্যে আযানের আওয়াজ যখন শোনা যায়, বাড়ির মধ্যে যখন দ্বীন ইসলামের আওয়াজ শোনা যায়, কেউ যদি মোবাইলের মধ্যে ওয়াজ শুনে, ইসলামী সঙ্গীত শুনে, তখন ওই ব্যক্তি এরকম ভাবে বলে না, পার্শ্ববর্তী ব্যক্তিরা এরকম ভাবে বলে না, এরে আল্লাহর বান্দা চুপ থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এখানে শ্রবণ করা হচ্ছে, শোনা হচ্ছে, তোমরা চুপ করো, এই কথা বলে না। মা তার সন্তানকে শিক্ষা দেয়, বাড়ির মধ্যে সিরিয়াল লাগাই দিছে, টিভি এখন 8টা বাজে, নাটক দিবে, এই নাটক, মহিলাদের সব মুখস্থ মাশাআল্লাহ, এই নাটক, এখন নাটক দিবে, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে সুন্দর করে বসছে। মা খুব সুন্দরভাবে বলে, বাবা আওয়াজ করিও না, চুপ করিও না, ওই যে নাটকের অংশ এটা বোঝা যায় না। আর সন্তানও শিখে গেছে, হ্যাঁ নাটক চালা অবস্থায় আওয়াজ করা যায় না। সন্তান কি শিখছে? নাটক চলা অবস্থায় আওয়াজ করা যায় না। কিন্তু সন্তানকে মা এই জিনিসটা শিখায় নাই যে বাবা আজান যখন দেয় তখন কথা বলা যায় না, বাবা কোরআন কারীমের তেলাওয়াত যখন চলে তখন কথা বলা যায় না, বাবা ওয়াইজ নসিহত যখন চলে তখন কথা বলা যায় না। এই শিক্ষা আমরা আমাদের সন্তানকে দেই না, কথা বলেন ঠিক কিনা? দুর্ভাগ্য জাতির হওয়ার দরকার ছিল কি আমাদের কাছে মাহফিলটা খুব বেশি প্রাধান্য আমরা দেই না। এখনো গিয়ে দেখেন মাহফিলের আশেপাশে চতুর্দিকে বাড়ি ঘরে এমন কিছু ভাইয়েরা আছে মোবাইলের মধ্যে ফেসবুক চালায়, অনর্থক সময় নষ্ট করে, আছে কি নাই? তাদের কাছে মাহফিলের মূল্য নাই, আল্লাহ রাব্বুল আলামিনের মূল্য নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল্য তাদের দিলের মধ্যে নাই। তারা রাসূলের চাইতে, আল্লাহর চাইতে তাদের মোবাইলে নিয়ে বসে থাকা, ওই জিনিসটা গান বাদ্য শোনা, এটাকে তারা বেশি প্রাধান্য দিচ্ছে। তো আযাব এই উম্মতের উপরে আসবে নাকি অন্য উম্মতের উপরে আসবে? অবশ্যই এই উম্মতের উপরে আসবে। এজন্য আমরা গানকে কি করি? প্রমোট করি। শুধু তাই না, এমন অবস্থায় আমরা আছি সব জায়গায় গান যদি ইচ্ছা করে শুনতে নাও চাই, তারপরও আমাদের কানে গানের আওয়াজ আসে। তো আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, যেখানে আপনার সামর্থ্য আছে গান বন্ধ করার, সেখানে আপনি অবশ্যই গান বন্ধ করাতে হবে। কারণ হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়াগাইয়ির বিয়াদিহি ফামান লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি তোমার সামর্থ্য থাকে অন্যায়কে তুমি হাত দ্বারা প্রতিহত করো, যদি তোমার সামর্থ্য না থাকে হাত দ্বারা, তাহলে জবান দিয়ে তুমি প্রতিহত করো। যদি জবান দিয়েও তোমার অন্যায় প্রতিহত করার সামর্থ্য না থাকে, অন্তত পক্ষে সেই অন্যায়কে ধীরে ধীরে হলেও ঘৃণা করো। আজকে আমাদের মধ্যে এই 3 গুণের এক গুণ নাই। আমরা হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা অন্যায়কে হাত দ্বারা প্রতিহত করি না। বিশেষ করে গান বাদ্য বন্ধ করার মতো সামর্থ্য থাকা সত্ত্বেও গান বাদ্যের বিপক্ষে আমরা বলি না, কারণ এটা তো আমারও মজা লাগে। তারপরে মুখ দ্বারা প্রতিহত করব, মুখ দ্বারা প্রতিহত করলে না আমার উপরে পড়বে যে হুজুর, যে ভাই আপনিও তো ওই দিন দেখছিলেন, কথা বলেন আসতেছে না? আমি নিজেও তো এটার ভিতরে দিলে দিলে ঘৃণা করবো। তো কেমনে করবো দিলে দিলে ঘৃণা? আমি না ফেসবুক চালাই, আমি না ইউটিউবে সব সময় চলি, আছে সুযোগ আছে? বলেন, হাত দ্বারা প্রতিহত করার সুযোগ আমাদের আছে? নাই। মুখ দ্বারা আছে? নাই। অন্তরে যে করবো, আর অন্তরে ঘৃণা করার জন্য তো নিজে ওই কাজ বাদ দিতে হবে, কিন্তু আমি তো ওই কাজের রাস্তাটাই বেছে নিলাম। দোস্ত একটু সাবধান হন, আল্লাহ তাআলার দিকে একটু মুতাওয়াজ্জিহ হন, এই সমস্ত গুণগুলা থেকে ফিরে আসেন। আপনি যখন গাড়ির মধ্যে যখন উঠবেন, গাড়ির মধ্যে ওঠার পরে গাড়িওয়ালা যদি গান বাদ্য চালায়, অন্তত পক্ষে সেই ভাইকে বলবেন যে ভাই আপনি গানটা বন্ধ করেন। বলতে হবে আপনার, এটা আপনার দায়িত্ব। মনে করেন আপনি 5 মিনিটের জন্য গাড়িতে উঠছেন, ভাড়া দিবেন 10 টাকা, মনে করেন ওই মুহূর্তের জন্য গাড়িটা আপনার, আপনি তাকে বলবেন যে ভাই আপনি আমার কান বন্ধ করেন, সবার কান চালু রাখেন, আমি গান শুনতে চাই না, টাকা দিয়ে আপনার এখানে গান শোনার জন্য আমি
উঠি নাই। এই কথা বলা আপনার ঈমানি দায়িত্ব। আপনার পার্শ্ববর্তী ঘরে গান বাজে, এই কথা বলা আপনার ঈমানি দায়িত্ব যে ভাই গান যদি শোনো তুমি নিজে শোনো, তুমি আমাকে শোনাইও না, আমি গান শুনতে চাই না। কিন্তু আমরা আজকে এই প্রতিহতগুলো আমরা করি না। না করার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর আযাব চাপায়া দেয়। প্রিয় দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ব্যক্তিরা মুশরিক কাফেররা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজকে বন্ধ করার জন্য, কোরআন কারীমের আওয়াজকে বন্ধ করার জন্য গান বাদ্য যখন চালিয়ে দিল, এবার আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াতে কারীমা নাযিল করেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, মানুষদের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি এমন থাকবে যারা নিজেরা আমার দিন থেকে, আমার ইসলাম থেকে, আমার দিক থেকে মানুষদেরকে ফিরানোর জন্য অনর্থক কথাবার্তা, গান বাদ্যের আয়োজন তারা করবে। পরে আমি তাদেরকে লাঞ্ছনাকর কষ্টদায়ক আযাবের ব্যবস্থা রেখেছি ময়দানে মাহশারে। তাদেরকে আমি কি করব? লাঞ্ছনাকর আযাব আমি তাদেরকে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আরেক আয়াতের মধ্যে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, واستفزز من استطعت عنهم بصوتك واجلب عليهم بخيلك ورجلك وشاركهم بأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মহাবিজ্ঞান গ্রন্থ মহাগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে শয়তান তোমাদের পিছু হটবে, পিছু লাগবে, শয়তান তোমাদের পিছু পিছু ছুটবে। কারণ এই প্রতিশ্রুতি শয়তান আমার কাছ থেকে নিয়েছে। শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়ে শয়তানকে যখন বের করে দেয়, শয়তান আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতি চেয়েছে, সর্বোত্তম প্রতিশ্রুতি এটা, ও আল্লাহ, আপনার বনি আদমের রগে রগে, আপনার বনি আদমের দেহের মধ্যে ফিট হওয়ার মতো কুওয়াত আপনি আমাকে দিয়ে। এবার শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন শয়তান প্রতিশ্রুতি চেয়েছে, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়ে দিলেন। ও মুসলমান, আল্লাহ তাআলা সাথে সাথে বলেও দিলেন, ও দুনিয়ার মানুষেরা, শয়তান তোমাদেরকে বিভিন্ন জিনিসের মাধ্যমে, বিভিন্ন বস্তুর মাধ্যমে তোমাদেরকে শয়তান ঘ্রাও করবে। ওয়াস্তাফজিজ মান ইসতাতা আনহুম বিসাউতিক, শয়তান তার আওয়াজের মাধ্যমে তোমাদেরকে গ্রাস করবে। মুফাসসিরিন কেরামগণ লেখেন, শয়তানের আওয়াজ কি? ও মুসলমান, পাক্কাডিলার মুসলমান, একটু ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিজ্ঞান গ্রন্থ মহাগ্রন্থ কোরআন কারীমের মধ্যে বলে, শয়তানের আওয়াজ হলো অশালীন গানবাদ্য। এটা কিসের আওয়াজ? কার আওয়াজ? কার আওয়াজ? শয়তান তার আওয়াজ দিয়ে মানুষকে কি করবে? গোমরাহ করবে। শয়তানের আওয়াজ কখনো কখনো গালিগালাজ, শয়তানের আওয়াজ কখনো কখনো মিথ্যা কথা। ও মুসলমান, এই জন্য শয়তানের আওয়াজের পিছনে ছুটা যাবে না। وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم بأموال والأولاد। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মহাবিজ্ঞান গ্রন্থ মহাগ্রন্থ কোরআন কারীমের মধ্যে বলে, ও মানুষেরা, শয়তান পদাতিক বাহিনী দিয়া, পায়ে হাঁটা কিছু বাহিনী আছে শয়তানের, এই পায়ে হাঁটা বাহিনী দিয়া তোমাদেরকে শয়তান গ্রাস করবে। মুফাসসিরিন কেরামগণ বলেন, শয়তানের পায়ে হাঁটা বাহিনী কারা? মনে করেন কেউ আসছে মসজিদে, মাহফিলে আসতেছে, মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছে, তাকে এক ভাই বললো যে ভাই মাহফিলে একটু পরে যাইও, আসো একটু মোবাইল টিপি, আসো একটু কি করি মোবাইল টিপি, গুনাহের কাজের দিকে সে যাচ্ছে। এই যে আসো একটু মোবাইল টিপি, অযথা অনর্থক
সেখানে গিয়ে গান নাচ এগুলো সে দেখছে, বলে যে যেই ব্যক্তি তাকে সাথে নিয়ে গেল সে হলো শয়তানের পদাতিক বাহিনী। সে কি? শয়তানের পদাতিক বাহিনী। শয়তানের পদাতিক বাহিনী এরকম অনেক আছে যারা বিভিন্ন মানুষের সামনে গিয়ে বলে, এই ভাই অমুক জায়গায় অনুষ্ঠানে গেছি, তো অমুক বিয়াতে ভাই এই সেই হয়েছে, এরকম করছে, ও সেরকম করছে, আকর্ষণ লাগায়, পায়ে হেঁটে হেঁটে মানুষকে অনইসলামিক কাজের দিকে দাওয়াত দেয়। যেই দাওয়াত দেয় সে হলো শয়তানের পদাতিক বাহিনী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের আশ্রয়ী বাহিনী ও মুসলমান একটু ভালো করে বুঝেন, শয়তানের আশ্রয়ী বাহিনী হলো তারা যারা গাড়ির মধ্যে চড়ে শয়তানের কাজের দিকে মানুষদেরকে ডাকে, গাড়ির মধ্যে আওয়াজ দিয়ে মানুষদেরকে ডাকে, আসো আসো অমুক গান বাদ্য অমুক জায়গায় হবে। ইসলাম বিরোধী কাজের দিকে যারা গাড়িতে সওয়ারি করে বিভিন্ন দেশের মধ্যে গিয়া বিভিন্ন বস্তুর মাধ্যমে সওয়ারি হইয়া মানুষদেরকে অনইসলামিক কাজের দিকে ডাকে, এগুলা হলো শয়তানের পদাতিক বাহিনী। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বনি আদম, একটু সচেতন থাকা লাগবে। ওয়াশারিকুম বিআমওয়ালি ওয়াল আওলাদ। এই শয়তান কিন্তু এই সমস্ত কাজগুলো করেই শুধু ক্ষান্ত হবে না, শয়তান তোমাদের সন্তান এবং তোমাদের মালের মধ্যেও কিন্তু অংশীদার নিবে। শয়তান কি করবে? তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তানদের উপরও কিন্তু অংশীদার নিবে। এ মুসলমান, শয়তান আপনার মালের মধ্যে কিভাবে অংশীদার নিবে? মুফাসসিরিন ইকরামগণ বলেন, শয়তান আপনার মালের মধ্যে অংশীদার নিবে এভাবে, শয়তানের রাস্তায় আপনি খরচ করবেন, ঘরের মধ্যে টিভি কিনবেন, কি কিনবেন? ঘরের মধ্যে টিভি কিনবেন, গান বাদ্য নাট্য অনুষ্ঠান দেখার উদ্দেশ্যে আপনি মোবাইল কিনবেন। কথা বুঝেন নাই মনে হয়? আপনি মোবাইল কিনবেন, কিংবা আপনি বিভিন্ন জায়গায় যাত্রা পালায় দান করবেন, কিংবা বিভিন্ন ব্যক্তিকে বিয়ের জন্য টাকা ধার দিবেন, আর সে এই টাকা দিয়ে ডিজে পার্টি করবে। আপনার মালের মধ্যে টাকা ফেরত পাবেন ঠিক আছে, কিন্তু এই মালের মধ্যেও শয়তানকে নিচে অংশীদারি। ওয়াশারিকুম বিআমওয়ালি ওয়াল আওলাদ। শয়তান আপনার সন্তান সন্ততিদের মধ্যে কেমনে অংশীদার নিবে একটু ভালো করে শুনেন, মেজাজ একটু ভালো করে লাগান। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছে, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা রাখছে দুইটা। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আরেকটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। বান্দা তুমি জান্নাতের কাজ করবা, তুমি জান্নাতে যাইবা। বান্দা তুমি জাহান্নামের কাজ করবা, জাহান্নামে যাইবা। দল কয়টা বলেন? জোরে বলেন, দল কয়টা? নাকি ওয়াহাবি, সুন্নি, তারপরে আতাদি ওয়াজাহাতি, তারপরে এই সেই আরো যা আছে এগুলা দল? আওয়াজ দেন, এগুলা দল। এ মুসলমান, মুসলমানদের দল হবে দুইটা। বলেন, মুসলমানদের দল কয়টা? আওয়াজ হয় নাই। মুসলমানদের দল কয়টা? ওয়াহাবি সুন্নি এটা কোনো দল না। মুসলমান, দল হলো দুইটা, একটা হলো জান্নাতীদের দল, আরেকটা হলো জাহান্নামীদের দল। ও মুসলমান, জান্নাতের কাজ জানি যারা করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে, আর জাহান্নামের কাজ যারা করবে তারা জাহান্নামে যাবে। এজন্য মানুষ, নিয়ত মানুষের দুই রকম। বলেন, নিয়ত কয় রকম? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ফাহিজরাতুহু ইলা দুনিয়া ওয়া মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। মানুষের নিয়ত হলো দুই রকম, একটা হলো দুনিয়া আর একটা হলো আল্লাহ এবং তার রাসূল। এজন্য মুসলমান, মানুষের দৈনন্দিন জীবনের শুরুতে সর্বপ্রথম যেই কাজ, সেই কাজের নাম হলো নিয়ত। কি বলেন? কি? নিয়ত। বিশুদ্ধ নিয়ত করা লাগবে। বিশুদ্ধ নিয়ত কোন জায়গা থেকে শুরু হবে একটু ভালো করে বুঝাই। যখন আপনার একটা মানুষের জীবনের বিশুদ্ধ নিয়ত কোন জায়গা থেকে শুরু হয়, এখান থেকে এটাই বুঝাইতে চাই। একটা মানুষের বিশুদ্ধ নিয়ত শুরু হয় যখন মানুষটা জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পরে তার মা বাবা আত্মীয় স্বজন যখন তার ব্যাপারে বিশুদ্ধ নিয়ত নেয়, ওই বিশুদ্ধ নিয়তের উপরে সে যখন আস্তে 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 বাড়ে, তখন থেকেই মানুষের বিশুদ্ধ নিয়ত নেওয়া শুরু হয়। নিয়ত কখন থেকে শুরু হয়? আপনারা যে নিয়ত করছেন, আপনাদের নিয়ত এটা পড়ে। নিয়তের পিছনে সর্বপ্রথম অভিভাবকের নিয়ত থাকা লাগে। অভিভাবক যদি নিয়ত করে যে আমার সন্তান আমি ইসলামের উপরে বড় করব,
তাহলে ওই সন্তানকে মক্তবে পাঠাবে, ওই সন্তানকে আযান শিখাবে, ওই সন্তানকে ইকামত শিখাবে, ওই সন্তানকে মাদ্রাসায় তালিম দিবে। এবার একটু যখন সে বড় হবে, সে বুঝবে হ্যাঁ আমার মা তালিম দিয়েছে মসজিদে যাওয়ার জন্য, আমার বাবা তালিম দিয়েছে মসজিদে যাওয়ার জন্য, এবার তো আমার নিজের নিয়ত করার বয়স হয়েছে, আমি আমার মা বাবার ওই নিয়তের উপরেই নিয়ত করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে সন্তানকে আপনি বেড়ে তুলবেন গান বাদ্য মোবাইল সিনেমা ইত্যাদির উপরে, ওই সন্তানের যখন নিয়ত করার বয়স হবে, অর্থাৎ সন্তান যখন বালেগ হবে, সন্তান যখন বুঝমান হবে, সন্তানের নিয়তও কিন্তু সেই দিকে যাবে। সন্তান বলবেন আমার মা আমার বাবা টিভি ছিড়ি যা কিছু আছে এগুলা সামনে নিয়ে আমাদেরকে বড় করছে, আমরা এগুলা দেখতে দেখতে বড় হয়েছে। আমাদের বাড়ির মধ্যে এমন কোন নামাজের কোনো ব্যবস্থা ছিল না, কোরআন কারীমের তেলাওয়াতের ব্যবস্থা ছিল না, মৌলবীরা যা বলে তা হচ্ছে ফাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নিয়ত থেকে শুরু হয়, বাচ্চার জন্মের পর থেকে মা বাবার নিয়ত থেকে বাচ্চার প্রথম নিয়ত। এজন্য ওয়াশারিকুম বিআমওয়ালি ওয়াল আওলাদ, শয়তান যেন আপনার সন্তান সন্ততির মধ্যে আপনার আওলাদের উপরে যেন অংশীদারি না নিতে পারে। এই জন্য ছোটবেলায় সন্তান জন্ম হওয়ার পরে সন্তানের পিছনে ভালো নিয়ত করা লাগবে। পড়ান স্কুলে, পড়ান ভার্সিটিতে, কলেজ লাইব্রেরিতে পড়াবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু নিয়ত ভালো করবেন যে আল্লাহ এবং তার রাসূলকে চিনবে সন্তান। নিয়ত কি করা লাগবে? তাহলে ওই নিয়তের উপরেই কিন্তু সন্তান বড় হবে। কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? নিয়তের উপরে কি হবে? সন্তান বড় হবে। এবার সন্তানের যখন প্রকৃত নিয়ত করার বয়স হয়ে যাবে, সন্তান নিয়ত করে নেবেন আমার মা বাবা আমাকে এই নিয়তের উপরে বড় করেছে, ইসলামের উপরে বড় করেছে, আজকে আমি ইসলাম মানা ছাড়া আমার আর অন্য কোনো রাস্তা না। ওই সন্তানের উপরে শয়তান শরীকদারি নিতে পারবে না। এই জন্য শয়তান শরীকদারি নিবে কিভাবে? যখনই আপনার বাচ্চাকে আপনি ছোটবেলা থেকে অনইসলামিক কালচারের উপরে বড় করবেন, আর এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে সে অনইসলামিক কাজের দিকে যাবে, আস্তে আস্তে সে এক সময় মনে করেন যে ডিজে গান করবে, সে এক সময় নিজে গান গাবে, সে এক সময় নিজে বিড়ি খাবে, সে গাঁজা খাবে, সে বিভিন্ন রকমের মদ্যপ যে মদ গাঁজা ইয়াবা যা কিছু আছে সেগুলো সে সেবন করবে। আস্তে আস্তে বড় থেকে বড় মাস্তান আপনার সন্তান হবে। কারণ হলো আপনার সন্তানের উপরে শয়তান অংশীদারি নিচ্ছে, আর এই অংশীদারিটার পিছনে সর্বপ্রথম সহযোগিতা আপনার। কথা বুঝতেছেন? এই জন্য শয়তান যেহেতু আমার আপনার সন্তানের উপরে অংশীদারি না নিতে পারে, এই চিন্তা ভাবনা আমাদের করা লাগবে। আল্লাহ আমাদেরকে শয়তান যেন আমাদের সন্তান আমাদের মাল সম্পদের উপরে অংশীদারি না নিতে পারে, সেভাবে সুচার হয়ে চলার তৌফিক দান করুক, বলি আমিন। একটু আগে যে বললাম ফরিক দুইটা, একটা হলো জান্নাতিওয়ালা আর একটা হলো জাহান্নামীদের। এত দল আপনারা কোথায় পেলেন? এত দল মত করে আজকে ইসলামের 12টা বাজায় দিছে। কথা বুঝেন নাই মনে হয়? মসজিদে মুসল্লি হয় না, ফজরে ইমাম সাহেব একা, সর্দার সাহেবের বড় কথা, মাতবর সাহেবের বড় কথা, সভাপতি সাহেবের বড় কথা, হাজি সাহেবের বড় কথা, তাবলীগালের বড় কথা, মুফতি সাহেবের বড় কথা, ইমাম সাহেবের বড় কথা। আরে মিয়া রাখেন আপনার বড় কথা, এই বড় কথা দিয়ে আপনার কি হবে? ময়দানে ময়দানে বড় কথা, এই ওহাবি, এই সেই, এরা কাফের হয়ে গেছে। মঞ্চে মঞ্চে এরকম বড় কথা যে এরা ভণ্ড, এরা এই, এরা সেই। কি ফায়দা হবে এই নসিহা আর এই আওয়াজ দিয়ে? কোনো ফায়দা নেই মেরে দোস্ত। এই জন্য সমঝোতায় আসেন। ফরিক দুইটা আমাদের, কয়টা? একটা হলো ইমানদারদের ফরিক আর একটা হলো বেঈমানদের ফরিক। কয়টা ফরিক? রাস্তা কয়টা? দল কয়টা বলেন? দল হবে দুইটা বলেন? দল হবে দুইটা। একটা কার? ইমানদারদের মুমিনদের, আরেকটা হবে কাদের? বেঈমানদের। এবার আসেন, মুমিনদের মধ্যে কয়েক ধরনের কয়েক ধাপের লোক থাকবে। প্রকৃত মুমিন যারা, এই মুমিন হওয়ার চেষ্টা করেন না। আমি আপনি আজকাল যে বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব করি, আমি এই বিষয়গুলো নিয়ে একটু আপনাদেরকে বলতে হবে। যে বিষয়গুলো নিয়ে সাধারণ পাবলিকরা দ্বন্দ্ব আমরা করি, ইমাম সাহেব পাল্টাই আর ইমাম সাহেবের পিছনে লেগে থাকি, এই সমস্ত দ্বন্দ্বর যে বিষয়গুলো, এগুলো হলো একদম অনর্থক, একদম অনর্থক। কোনো প্রয়োজন নাই করে কি নাই, কোনো প্রয়োজনে নেই। যেমন মনে করেন এক হুজুর ওয়াজ করতেছে, ওহাবিরা এই, ওহাবিরা সেই, ওহাবিরা এরকম, কৌমিরা এরকম সেরকম। আচ্ছা বলেন তো, এই হুজুরের যে এই এতক্ষণ যে এই কথাগুলো বললো, এগুলা থেকে আপনি কি আমল করবেন?
বলেন বলেন কি আমল করবেন? এগুলো থেকে আমলের কিছু আছে? কথা বলেন, আমলের কিছু আছে? আমলের কিছু নাই। আচ্ছা, আমি বললাম যে নবী নূর না মাটি? নবী একজনে বললো নূর, আরেকজনে বললো মাটি। ভালো করে বুঝবেন, একজনে বললো নূর, আরেকজনে বললো মাটি, আবার আরেকজনে বললো যে না নূর, আবার আরেকজনে বললো যে না মাটি। এবার আপনি কোনটা নিবেন? আপনি বলবেন যে আমি তো নূরও না মাটিও না, মাঝখানে কি আছে এটা? আপনার দ্বীনের মধ্যে সন্দেহ আসছে কি আসে নাই বলেন তো? আমি এজন্য বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছেন কি করেন নাই? বলেন, করেছেন কি করেন নাই? এটাই তো মিলাদুন নবী। এই মিলাদুন নবী তো সবাই মানে, বরঞ্চ কাফের মুশরিকরা পর্যন্ত মানে। তবে হ্যাঁ, যারা ঈমান নিয়ে নবীর মিলাদুন নবী মানে, তারাও হলো রাসূলের আশিক। তাহলে মিলাদুন নবী মানা সবার উপরে ফরজ কিনা? বলেন, ফরজ কিনা? তো মিলাদুন নবী মানে না কে? এটা নিয়ে তো আমাদের ভিন্ন রকমের দল হওয়ার কথা না। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছে, এটা আমরা মানি, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। এবার আসছে রাসূল নূর না মাটি? আপনার জবাব হবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে রাসূল বানাইছে, অতএব রাসূল আল্লাহ তাআলার রাসূল। রাসূল নূর না মাটি এই কথা আমি বলে আমি নিজে বরবাদ হতে চাই না। এ মুসলমান, আমি যদি আজকের এই মঞ্চে যদি বলি রাসূল নূর, আবার যদি বলি রাসূল মাটি, তাহলে আপনারা যারা সাধারণ জনতা যারা আছেন তাদের দ্বীনের মধ্যে সন্দেহ, আইরে আসলে রাসূল নূর না মাটি। যারা অমুসলিম আছে তাদের দ্বীনের মধ্যে সন্দেহ, আসলে রাসূল নূর না মাটি। মুসলমানদের নবীকে মানবো কি মানবো না, তারাই তো মুসলমানদের নবীকে নিয়ে তারা কি করে, নিজেরা বাড়াবাড়ি করে। তাদের নবীকে আমরা কেমনে মানি? ও মুসলমান, একটু ভালো করে বুঝাই। আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু আমার বাবা যখন বিয়ে করেছে হযরত দেখছে। কথার কথা, আমার বাবা যখন বিয়ে করছে হযরত দেখছে। এখন হুজুর আমার বললো যে এ মাইনুদ্দিন, তোমার বাপ তো এটা না। বলেন তো এবার আমার দিলে সন্দেহ লাগছে নি? বাড়িতে গেলাম, মার জিজ্ঞেস করলাম, মা আমার আব্বা কি এটা না? মা বললে বেটা তোর আব্বা তো এটা, তোর আব্বাই তোর জন্ম দিছে। তাহলে আমি ধরে নিলাম আমার আব্বা আমাকে জন্ম দিছে, কারণ হলো আমার মা বলছে। কারণ হলো কি? কিন্তু আরেকজনের কথার দ্বারা আমার দিলে কি আসছে? সন্দেহ আসছে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছে উনি আমার প্রেরিত রাসূল। তাহলে রাসূলকে রাসূল মানো। রাসূল নূর হইলে মানবা, মাটি হইলে মানবা না, মাটি হইলে মানবা, নূর হইলে মানবা না। আমাদের কথা তো এটা না। আমাদের কথা হলো রাসূলকে রাসূল মানবো, রাসূলকে নিয়ে কথা বলবো না, রাসূলের অস্তিত্ব নিয়ে কথা বলবো না। কারণ হলো রাসূলের অস্তিত্ব নিয়ে কথা বললে আমাদের দিলে সন্দেহ আসে। কথা বলেন ঠিক কিনা? অস্তিত্ব নিয়ে কথা বললে আমাদের দিলে কি আসে? বলেন কি আসে? সন্দেহ আসে। এই কথাটা আলোচনা করার কারণে এখন আমি আপনাদেরকে আলোচনা করলাম, কি ফায়দা হয়েছে? একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে আমরা আর দ্বন্দ্ব করবো না। আমরা আর কি করবো না? বলেন, আমরা আর কি করবো না? দ্বন্দ্ব করবো না। একটা জিনিস কি হয়েছে? ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন পক্ষে বিপক্ষের আলোচনা করার মাধ্যমে এই যে সাধারণ জনতা, আপনারা যারা পক্ষে বিপক্ষের আলোচনা যারা শুনেন, কি ফায়দা হয়? এই জিনিসগুলো থেকে কি আমল করতে পারবেন? আমলের কিছু আছে? বরঞ্চ আরো ক্ষতি। আমাদের দিলে কি হয়? সন্দেহ আসে। আমাদের দিলে কি আসে? কথা বলেন, আমাদের দিলে কি আসে? সন্দেহ আসে। এই জন্য মুসলমান, রাসূল এক। রাসূল কয়জন? আমাদের রাসূল কয়জন? একজন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আমরা আর দ্বন্দ্ব করব? কথা বলেন, করব? করব না। আমরা জানি না, বুঝি না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা দ্বন্দ্ব করি। আর এই সমস্ত বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব করে আমাদের আপসের মধ্যে মারামারি। এই জন্য দ্বন্দ্ব বিদ্বন্দ্ব বাদ দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, আরো যে বিষয়গুলো আছে, রাসূল হাজির নাজির কিনা, হ্যাঁ, রাসূল গায়েব জানে কি জানে না, এগুলো আলোচনা করার মাধ্যমে, আলোচনা করার দ্বারাই মানুষের দুই পয়সার ফায়দা নেই। শুধুমাত্র রাসূলের উপরে মানুষের সন্দেহ আসে। কথা বলেন, কি আসে? বলেন, কি আসে? সন্দেহ আসে। আর এই সমস্ত আলেমদেরকে, এই সমস্ত মৌলবীদেরকে হাজার হাজার টাকা দিয়া মানুষ কি করে? আলোচনা সমালোচনা শোনার জন্য নিয়ে আসে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মানুষের মধ্যে দ্বন্দ্ব, একাগ্রতা, ঐক্যতায় আসতে হবে। তাহলে ফরিক কয়টা? দুইটা। কয়টা? বলেন, আজকে থেকে দুই ফরিক। বলেন, আজকে থেকে দুই দল। একটা আমলিক, একটা বিএনপি। হ্যাঁ, বলেন, আজকে থেকে দুই দল। একটা জান্নাতি, বলেন, একটা জান্নাতি,
আর একটা জাহান্নামী। জান্নাতীকে এক নম্বরে জান্নাতি হবে ওই ব্যক্তি যে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনবে আর শিরক করবে না। আল্লাহ এবং তার রাসূলের উপরে কি আনবে? ঈমান আনবে, এদের সাথে কি করবে না? শিরক করবে না। এই হলো প্রকৃত ঈমানদার। এজন্য আমরা দ্বন্দ্ব বিদ্বন্দ্ব বাদ দিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব বাদ দেওয়ার তৌফিক দান করে, বলি আমিন। এ মুসলমান, যেই কথা বলতেছিলাম, গান বাদ্যের দ্বারা আমার আপনার সন্তান, আমার আপনার পরিবার, আত্মীয় স্বজন সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ঘোষণা। গান বাদ্য শোনা যাবে কি যাবে না বলেন? গান বাদ্য শোনা যাবে। গানের পক্ষে আমরা না, গানের বিপক্ষে। গানের বিপক্ষে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, মানুষদেরকে গোমরা করার জন্য শয়তান বিভিন্ন রকমের পায়তারা করে। পায়তারার মধ্যে একটা হলো এই গান বাদ্য। একটু ভালো করে বুঝবেন, আমাদের দেশ থেকে একটু দূরে ভারতের একটা ঘটনা। তাবলীগের মুরব্বি আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার 161 ঘটনা নামক একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে মাওলানা তারিক জামিল দামাত বারাকাতুহুল আলিয়া খুব সুন্দর বর্ণনা দেয়, খুব সুন্দরভাবে লিখে। ভারতের মধ্যে এক জায়গায় কিছু লোক দাওয়াত তাবলীগের মেহনত করার জন্য কাজের মধ্যে গিয়েছে। প্রতিমধ্যে কিছু সংখ্যক লোক, গ্রামের মানুষ তাদের কাছে ছুটে এসেছে, এসে বলে, হুজুর, আমরা বড় বিপদের মধ্যে পড়েছি, বড় মুসিবতের মধ্যে পড়েছি। বলে, কি মুসিবত? একটু ভালো করে বলেন। বলে, হুজুর, আপনারা আমাদের সাথে চলেন, আপনারা আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, আপনারা আমাদের সাথে চলেন, আমাদেরকে একটু বিপদ থেকে উদ্ধার করেন। হুজুর বলেন, সাথীরা বিপদ থেকে উদ্ধার করার জন্য তাদের মহল্লার ওই বাড়ির দিকে গেল। বাড়ির মধ্যে গিয়ে দেখে তাদের একটা কন্যা সন্তান ইন্তেকাল করেছে। তাদের কন্যা সন্তান শুধু ইন্তেকালই করে নাই, তাদের কন্যা সন্তান যে ইন্তেকাল করেছে এর চতুর্পাশে বিচ্ছ কিছু খরপোশ, বিচ্ছ বিষাক্ত কিছু প্রাণী তার চতুর্পাশে বেষ্টনী করে রেখেছে, তার শরীরের মধ্যে হাঁটতেছে। মানুষদেরকে ওই মাইয়েতের পাশেও যাইতে দিচ্ছে না। হুজুর বলেন, সাথীরা যখন এই অবস্থা দেখলো, সাথীরাও হতবাক হয়ে গেল। আল্লাহওয়ালা মুরব্বি তাবলীগের মেহনত যারা করে তাদেরকে মানুষ একটু মোহাব্বত করে। এবার ওই ব্যক্তিরা, ওরা ওই এলাকার মানুষগুলো ডাক দিয়ে বলে, হুজুর, আপনারা নেককার মানুষ, দিনদার মানুষ, আপনারা একটু দোয়া করেন, আল্লাহ তাআলা চাহে তো আমাদের এই কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। এ মুসলমান, তারিক জামিল দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, তাবলীগের সাথীরা দুইটা হাত মালিকের দরবারে উঠে দিয়া দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্দে, আয় আল্লাহ, তোমার দ্বীনের, তোমার দাওয়াতের, তোমার এই মেহনত নিশ্চয় তোমার কাছে কবুলিয়তি এক মেহনত। আয় আল্লাহ, এই মেহনতকে আরো বৃদ্ধি করার জন্য, এই মেহনতের দাওয়াত মানুষের দ্বীনের মধ্যে আরো বেশি লাগার জন্য আজকে একটু তুমি জ্বলন্ত একটা প্রমাণ দেখায় দাও না। ও মালিক, আজকে আমরা এক মাইয়েতের জন্য দোয়া করতেছি, তাকে দাফন কাফন করার কোনো ব্যবস্থা নাই, তাকে দাফন কাফন করার জন্য কোনো সুযোগ আত্মীয় স্বজনরা পাচ্ছে না। তার শরীরের উপরে যে বিচ্ছুগুলা, কীড়াগুলা আছে, ও আল্লাহ, এই কীড়াগুলা আপনি একটু সরায় দেন। তাবলীগওয়ালারা বলেন, কীড়াগুলা যখন নাকি সরে গেল, দোয়ার বদৌলতে সরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরে শুধু সরে নাই, সরে যাওয়ার পরে মানুষেরা মাইয়াতকে গোসল করালো, দাফন কাফন করলো। এবার কবরের মধ্যে যখন নাকি মাইয়াতকে রাখা হলো, সাথে রাখা পড়ে দেয় কবরের মধ্যে যেই বিচ্ছুগুলা বাড়ির মধ্যে দেখেছেন, কবরের এক কোণায় মাইয়াতকে রাখার সাথে সাথে ওই বিচ্ছুগুলা চলে আসছে। সাথীরা নিরুপায় হয়ে এই অবস্থার মধ্যে মাইয়াতরে দাফন কাফন করে কবর থেকে চলে আসেন। এবার তাবলীগওয়ালা সাথীরা একটু ভালো করে এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করে, এই মহিলার একটু হালত সম্পর্কে আমাদেরকে বলেন। ও মুসলমান, একটু ভালো করে বুঝবেন, ও মা বোনেরা একটু ভালো করে বুঝেন, ও আল্লাহর বান্দারা একটু ভালো করে বুঝেন। এবার যখন নাকি হালত জিজ্ঞেস করা হল, এলাকার সব মানুষ বললাম যে মানুষটা তো এত ভালো ছিল, আমরা তো তার ব্যাপারে কোনো ঘটনা জানি না, তবে তার পরিবারের লোক ভালো বলতে পারবে তার ব্যাপারে। ওই মেয়ের মাকে যখন তাকে জিজ্ঞেস করলাম, ও মা, আল্লাহ রাব্বুল আলামিন তো
দুনিয়াতে কোনো মানুষের উপরে এত রাগান্বিত হওয়ার পরেও দুনিয়ার আযাব দুনিয়ার মধ্যে দেখায় না। কিন্তু একটু বলেন না, আপনার মেয়ের কি এমন কোনো বদখাসলত এবং বদগুণ দেখছিলেন কিনা? ওই মহিলার মা ডাক দিয়ে বলে, হুজুর, হ্যাঁ, আমার মেয়ের একটা বদখাসলত ছিল। আমার মেয়েটা সর্বক্ষণ সব সময় টিভি দেখতাম এবং সিরিয়ালের সামনেই বসে থাকতো। শুধু তাই না, একদিন মসজিদের মধ্যে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি যখন মসজিদের মধ্যে মিনার ফুটে আসতেছে, তখন আমি আমার মেয়েকে ডাক দিয়ে বলি, মা, আজান হচ্ছে, তুমি তোমার এই গানের আওয়াজটা বন্ধ করো। হুজুর, আমার মেয়ে আমার ডাক দিয়ে বলে, ও মা, আজান তো প্রতিদিনই হয়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও মা, আমার এই গানের নাটক তো আমি কিছুক্ষণ পরে আর পাবো না। ও মুসলমান, আল্লাহর বান্দারা ধারণা করে নিল আল্লাহ তাআলার আজানের বিপক্ষে, আজানের বিরুদ্ধাচরণ করার কারণে, গানকে আল্লাহ তাআলার উপরে প্রাধান্য দেওয়ার কারণে জ্বলন্ত কবরের আযাব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেখায় নেয়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এজন্য ভাই, কোন গানকে আপনি প্রাধান্য দেন? আল্লাহ তাআলার উপরে কাউকে প্রাধান্য দেওয়া যাবে? যাবে না। আল্লাহ আমাদেরকে গান বাদ্য থেকে হেফাজত করে বলি আমিন। তাহলে আজকে বয়ানের যে সারমর্ম, এক নম্বর কথা হলো, গান বাদ্যকে প্রশ্রয় দেওয়া যাবে না। সামাজিকভাবে গান বাদ্যকে নিষিদ্ধ ঘোষণা করবেন আপনারা, পারবেন তো ইনশাআল্লাহ? গান বাদ্যকে সামাজিকভাবে বয়কট করবেন। কারণ বিয়ের মধ্যে যদি গান বাদ্য হয়, ওই বিয়েকে আপনারা বয়কট করবেন, ওই গায়ে হলুদের অনুষ্ঠানে আপনারা যাবেন না। দোস্ত, এবার এই যে আমাদের এতগুলো গুনাহ হয়ে গেল, যে গান বাদ্য, আমরা এতদিন যে এত অনিষ্টতার মধ্যে যে আমরা ছিলাম, এই অনিষ্টতা থেকে ফিরে আসার জন্য আমাদেরকে কি করা লাগবে? তওবা করা লাগবে। কি করা লাগবে? ইস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ তাআলা তার বান্দাকে সব সময় ডাকে, ও বান্দারা, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে? হবে? আচ্ছা মেরে দোস্ত, একটু ভালো করে বুঝেন, আমি আপনি যদি মাপ না নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের বড় ধরনের একটা ক্ষতি হবে, বড় ধরনের ক্ষতি হবে। সর্বপ্রথম আমাদের ক্ষতিটা কবর থেকে শুরু হয়ে যাবে। কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রাখা হবে, কবরের যে ফেরেশতারা যখন আমাকে আপনাকে কবরের মধ্যে উঠাবে, সর্বপ্রথম তারা কর্কশ ভাষায় আমার আপনার সাথে ব্যবহার করবে। আমাদের দেশে পুলিশরা, সৈনিকরা যদি কোনো উচ্চ পদস্থ নেতাকে যদি জিজ্ঞেস করে, স্যার আপনি কি অপরাধ করেছেন, সে অপরাধ করেছেন, স্যার বলে জিজ্ঞেস করে না? আর আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদেরকে গালি দিয়ে জিজ্ঞেস করে না, এইটা করছস, ওটা করছস, বলে কি বলে না? বলে। মেরে দোস্ত, যারা ইমানদার, যারা গুনাহ মুক্ত হয়ে কবরে যাবে, তাদের সাথেও ফেরেশতারা এরকম করবে। যারা দিনদার হবে তাদেরকে ফেরেশতা বলবে, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান হাজার রাজুল। আল্লাহ তাআলার ফেরেশতারা সুন্দর ভাষায় তাকে বলবে, যে আল্লাহর বান্দা, যে তোমার ধর্ম কি, তোমার রাসূলের নাম কি, এই ব্যক্তিটাকে, হ্যাঁ, এবং তোমার রবকে, এই প্রশ্নগুলা আল্লাহ তাআলার ফেরেশতারা সুন্দরভাবে করবে। আর যেই ব্যক্তি গুনাহ করবে, ওই ব্যক্তির যে সওয়াল হবে, জবাব হবে খুব কর্কশ ভাষায়। ফেরেশতারা যখন বলবে মার রব্বুকা, সে বলবে হা হা লা আদরি, আমি কিছু জানি না, পিটা শুরু। কেমনে সহ্য করবে একটু বলেন? পিটা শুরু। এবার পিটতে পিটতে যখন আপনার জবান দিয়ে কথা বের হয় না, মনে করেন আমাদের দেশে পরীক্ষা, যে ছাত্রদের কাছ থেকে পরীক্ষা নেয়, স্যার প্রথম প্রশ্ন করে, প্রশ্ন করার পর বাচ্চা যদি উত্তর দিতে না পারে, স্যার কিছুক্ষণ চুপ থাকে আর আফসোস করে, পারলাম না, তোমার নাম্বারটা দিতে পারলাম না। এরপরে একটু পরে সময় দেয়, সময় দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটা করে নাকি, দ্বিতীয় প্রশ্ন যদি না পারে, তখন স্যার তৃতীয় শেষ একটা প্রশ্ন করে, এটাও যদি না পারে, তখন তাকে ফিল করে দেয়। ও মুসলমান, কবরের যে সওয়াল জবাবের যে ফেরেশতারা আসবে, ফেরেশতারা প্রথমে জিজ্ঞেস করবে মার রব্বুকা। যখন আপনি বলতে পারবেন না, তখন ওনাদের মনটা খারাপ হয়ে যাবে, মার দেওয়া শুরু করবে। যখন একটু মার দিবে, আপনি বলতে পারেন না ওমা দীনুকা, এটাও বলতে পারেন না, ওমান হাযার রাজুল, এই ব্যক্তিকে, এটাও আপনি চিনেন না, চিরতরে কিয়ামত পর্যন্ত আপনার আযাব শুরু হয়ে যাবে। এই আযাব আর বন্ধ হবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। কেমনে সহ্য করবে? দিল রে জিগান, ওরে দিল, কত জীবন, কত সময় ধরে গুনাহ করেছো, তোমার সাথে তো
তোমার জোরের ভাই, আত্মীয় স্বজন, এরকম অনেক ব্যক্তি ছিল, তারাও তো তোমার সাথে দুনিয়ার মধ্যে জীবিত ছিল, তারাও তো এত গুনাহ করে নাই, তুমি কেন এত গুনাহ করলা? হে মানুষ, তোমার আল্লাহ কি জন্য বানাইছে, তোমাকে আল্লাহ কি উদ্দেশ্যে বানাইছে, আল্লাহ তাআলার সেই উদ্দেশ্যটা একটু তুমি বুঝো, তুমি একটু জানো। বলেন তো আমাদেরকে আল্লাহ কি জন্য বানাইছে? সারাদিন খাবো, সারা রাত্রি ঘুমাবো, এই উদ্দেশ্যে? বলেন না এই উদ্দেশ্যে? আল্লাহ তাআলা চায় আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবে এই উদ্দেশ্যে? আরে না ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে বানাইছে, আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর পিছনে অন্যতম উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন চায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, বান্দা তার ইবাদত করবে, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করবে, আর এই সিজদাটায় আল্লাহ তাআলা মজা পাবে, আল্লাহ তাআলার ভালো লাগবে, আল্লাহ তাআলা পরকালীন জীবনে উত্তম আজর জান্নাত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাজ করা লাগবে কি লাগবে না? সর্বপ্রথম তওবা করা লাগবে। আমি সব জায়গায় এই কথাটা বলি বয়ানের শেষে, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউনা তাওয়াবুন। সব বনি আদমরাই গুনাহগার। এই যে আমি গুনাহগার, মসজিদের ইমাম সাহেব দেখছেন গুনাহগার, মুফতি সাহেব গুনাহগার, পীর সাহেব গুনাহগার, মুহাদ্দিস সাহেব গুনাহগার, তাবলীগ ওয়ালা গুনাহগার, সবাই গুনাহগার। আল্লাহ তাআলার পয়গম্বর বলে কুল্লু বনি আদম খাত্তাউন, সব মানুষেরা গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাউনা তাওয়াবুন। এই গুনাহগারদের মধ্যে উত্তম হলো তারা যারা তওবা করে। উত্তম কারা? বলেন না, গুনাহগারদের মধ্যে উত্তম কারা? যারা তওবা করে। যারা কি করে? তওবা করে। এই জন্য তওবাওয়ালা জিন্দেগি গঠন করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছে একটু তওবা করবেন। আয় আল্লাহ, হায়াতের জিন্দেগির 20 বছর 30 বছর পার করে দিয়েছে রে মালিক। আল্লাহ, আমার হাত বড় গুনাহগার, আমার হাতের গুনার কথা যদি মানুষ জানতো আমার কেউ সম্মান করতো না, আমার জবানের গুনাহের কথা যদি মানুষ জানতো আমার কেউ সম্মান করতো না, আমার কি পরিমাণ গুনাহ আছে এই গুনার সংবাদ যদি মানুষ জানতো এই চেয়ারে বসার ক্ষমতা আমাকে দিত না। আয় আল্লাহ, আমার গুনাহের কথা যদি মানুষ জানতো আমাকে সর্দারের আসনে বসাইতো না। আমার গুনাহের কথা যদি মানুষ জানতো আমাকে নেতা বানাইতো না। আমার গুনাহের কথা যদি মানুষ জানতো লোক মেরে বিচার আচার করার জন্য আমাকে নিত না। ও আল্লাহ, আপনি আমার গুনাহগুলো আপনি গোপন রেখেছেন। আয় আল্লাহ, আপনি আমার উপরে বড় রহম করেছেন। আয় আল্লাহ, আপনি আমার গুনাহগুলো আপনি গোপন রেখেছেন। গোপনে আমি তওবা করতেছি রে মালিক, আর জীবনে গুনাহ করবো না রে আল্লাহ। আয় আল্লাহ, আর জীবনে গুনাহ করবো না, গুনাহের দিকেও যাবো না। আয় আল্লাহ, জিন্দেগির তামাম গুনাহ কথাগুলো মাফ করে দেন, এটার নাম তওবা। ও মুসলমানের জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করা লাগবে। ও আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি সব অন্যায় থেকে আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা মাফ করে দিলে দুনিয়ার কোনো কারো ব্যক্তির সাধ্য নাই। দুনিয়ার মানুষ যতই আপনাকে খারাপ বলুক, দুনিয়ার মানুষ যতই আপনাকে অপবাদ দেয়, আপনি যদি আল্লাহ তাআলার কাছে ভালো হয়ে যান আল্লাহ তাআলা সর্বোত্তম পুরস্কার জান্নাত আপনাকে দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ও বনি আদমেরা, তোমরা যারা নিজেদের নফসের উপরে গুনাহ করার মাধ্যমে তোমাদের নফসের উপরে জুলুম করেছো, ও মুসলমান, আমরা যারা আমাদের গুনাহের কারণে আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে গুনাহগার, যে মোবাইল দেখে গুনাহ করেছো, যে সরাসরি গুনাহ করেছো, যে সুদ খেয়ে গুনাহ করেছো, যে ঘুষ খেয়ে গুনাহ করেছো, যে পরের আইন থেকে গুনাহ করেছো, ও মুসলমান, যে যেই প্রকারে গুনাহ করেছো জানে কে? কথা বলেন, জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না। আল্লাহ কি বলে? বলেন না, আল্লাহ কি বলে?
আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। ও মুসলমান, একটু সুসংবাদ দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাইম ওয়াল হাওয়াইন ফাবিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা ওয়া বিহা তুফিফু আলা ওয়াহশি ওয়ালাদিহা ওয়া আখরাল্লাহু 99 রাহমা ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার কাছে 100টি রহমত রয়েছে। কয়টি? জোরে বলেন, আওয়াজ দেন। কয়টি রহমত? 100টি রহমত। বলে আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, সেখান থেকে একটি রহমত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এবং উভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে একটা মাত্র রহমত আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, একটু মুহাব্বত, একটু মুহাব্বত। মা তার সন্তানকে কত মুহাব্বত করে, বাবা তার সন্তানকে কত মুহাব্বত করে। মারে শত কষ্ট দেওয়ার পরেও সন্তান মাকে ডাক দিয়ে, মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা রে, আমার দিনের মধ্যে তোমার ব্যাপারে কোনো কি নাই, কষ্ট নাই। বাবাকে সন্তান মারার পরেও, অত্যাচার করার পরেও বাবা তার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা রে, আমার কাছে কি মাপ চাওয়া লাগেনি? বলে কি বলে না? মুসলমান, একটা রহমতের একটু অংশ দিয়া এখানে এই মুহূর্তে যদি কারো বাড়ি থেকে সংবাদ আসে আপনার স্ত্রী অসুস্থ, আপনার সন্তান অসুস্থ, কিংবা আপনার সন্তান মারা গেছে, আপনার দিনের মধ্যে মুহূর্তের মধ্যে একটা ধাক্কা লাগবে কি লাগবে না? ও মুসলমান, একটু মুহাব্বতের একটু অংশ দিয়া, কতটুকু মুহাব্বতের একটু অংশ। দুনিয়ার মুফাসসিরিনে কেরামগণ বলে বঙ্গোপসাগরের মধ্যে দুইটা সুই ডুবাইলেন। একটা সুইয়ের মাথার উপরে যত পানি আসছে এটা হলো দুনিয়ার একজনের শান্তি। বলেন, দুনিয়ার একজনের শান্তি। আবার আরেকটা সুইচের উপরে যে পানি উঠছে, বলে এই সুইচ সম পরিমাণ পানি হলো দুনিয়ার একজনের অশান্তি। বলে পক্ষান্তরে আর পুরো বঙ্গোপসাগর যে পানি আছে সেই সাগর সম পরিমাণ পানি হলো জান্নাতে একজনের শান্তি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জাহান্নামে একজনের কষ্ট হলো এই পানি সম পরিমাণ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছে, আল্লাহ তাআলার পয়গম্বর হাদিসের মধ্যে বলেছে, আল্লাহ তাআলার কয়টি রহমত? বলেন, জোরে বলেন, কয়টি রহমত? 100টি রহমত। কয়টি রহমত? সেখান থেকে একটা রহমত দিয়া সব জায়গায় ভাগ করে দিছে। এই যে উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করেন, একটা রহমতের একটু অংশ। একটা রহমতের কি একটু অংশ। ইসলাম রসুলকে আমরা যে মুহাব্বত করি বলি, এটা একটা রহমতের একটু অংশ। প্রেমিক তার প্রেমিকার পিছনে ছুটে একটু রহমতের কতটুকু অংশ দিয়ে একটু চিন্তা করেন, মুহাব্বতের কতটুকু, কয়শো, কয় হাজার, কয় কোটি, কয় মিলিয়ন ভাগের এক ভাগ দিয়া তার দিলের মধ্যে দিয়ে দিছে আল্লাহ। এই মুহাব্বতের জালওয়া সহ্য সে করতে পারে না। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওয়া আখরাল্লাহু 99 রাহমা ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। এরকম 99টি রহমত আল্লাহ তাআলার কাছে জমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা রহমত জমা? ওয়া আখরাল্লাহু 99 রাহমা ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। যারা আল্লাহ তাআলার আবেদ বান্দা, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা এই 100টা রহমত ময়দানে মাহশারে ভাগ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য হতাশ হওয়ার কিছু আছে ভাই। যারা গুনাহ করেছেন, হতাশ হচ্ছেন, আজকে এখান থেকে আওয়াজ যারা শুনতেছেন সবাই তওবা করবেন। অতীতে যা করছি আর করব না। আল্লাহ আপনি তো চাইলে মাফ করে দিতেই পারেন। আপনি বলেছেন আপনার রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য, তো আমি আপনার রহমত থেকে নৈরাশ হব না। আয় আল্লাহ, গুনাহ করছি তো কি হয়েছে? দুনিয়ার সবার কাছে আমি খারাপ হইতে পারে, দুনিয়ার মানুষ আমার পিছনে লকব লাগাই দিতে পারে, কিন্তু আল্লাহ আপনি তো আমাকে চিনেন, আপনি তো আমাকে বানাইছেন। আল্লাহ আপনি একটু রহম করে আপনি একটু আমাকে মাফ করে দেন। এই দোয়া যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে করবে, যে আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হবে না, আল্লাহ তাআলা ওই বান্দারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন কিংবা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, সবাই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এখন আমরা মনে করি দোয়া কবুলের জন্য মিলাদ বাড়িতে মিলাদ পড়ানো জরুরি। আচ্ছা, বাড়িতে যদি মিলাদ পড়ায় কেউ, মিলাদ পড়ানোর পরে কেউ রে শুনছেন এই দোয়া করতে, হুজুর আমার লাগে একটু দোয়া করবেন, মরার পরে যারা জান্নাতে যাই, শুনছেন? বলেন তো, কেউ কেউ কোনো হুজুরকে বলতে এরকম শুনছেন যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, যে মিলাদ পড়াইলাম, উদ্দেশ্য হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমি যেন মরলে জান্নাতে যাই। এই বলেন, এই দোয়া করে
কি করে, হুজুর আমার ছেলে বিদেশে, দোয়া করবেন যেন কামাই রোজগার ভালো হয়। আমার মা বাবা মারা গেছে, দোয়া করবেন যেন জান্নাতে যায়। এগুলাই তো দোয়া নাকি? এগুলোর বাইরে তো দোয়া না। নিজের জন্য দোয়া করে? ও মুসলমান, নিজের জন্য নিজে প্রতিনিয়ত দোয়া করা লাগবে। শুধু মৌলবীরাইকা সমাজের মধ্যে দাওয়াত খাওয়াইয়া, মৌলবীর পরে দাওয়াত খায় যাওয়ার পরে হুজুরের সমালোচনা করবেন, এই দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। কোনো কি নাই? গ্যারান্টি নাই। কিন্তু আপনি নিজের জন্য দোয়া করবেন, এই দোয়া অবশ্যই আপনার উপর কি হবে, গ্যারান্টেড হবে। একটু ভালো করে বলি, মনে করেন এটা আমার বাড়ি, চতুর্পাশে পুলিশ দাঁড়া করে রাখছে। এখন আমি বলতেছি শত্রুদের কাছ থেকে তোমরা আমাকে বাঁচাও। এখন বাইরে শত্রু আসছে, পুলিশদেরকে বললাম যে আমারে ছাড়ো, আমি শত্রুর কাছে যাই। পুলিশ আমার বাঁচাইতে পারবে? বলেন তো বাঁচাইতে পারবে? কারণ আমি নিজে বাঁচতে চাই নাই। আপনি বাড়ির মধ্যে মিলাদ পড়ায়, দোয়া পড়ায় লাভ কি হবে? আপনি নিজেই তো বাঁচতে চান না, নিজেই তো জাহান্নামে যাইতে চান, তাহলে মৌলবীরাইকে জাহান্নাম থেকে আপনারা কেমনে বাঁচাবে একটু বলেন তো? বুঝেন নাই মনে হয় আমার কথা, বুঝাইতে পারে নাই। এই জন্য নিজের জন্য দোয়া করতে হবে। বিশেষ করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন বা ওয়াক্ত বা জামাত আদায় করবেন আর আল্লাহ তাআলার কাছে করবেন, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এরপরও নামাজের মধ্যে তৃপ্তি পান না, ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে আমি বলি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, অতি গভীর রাতে প্রভুর গুণগান গাও। ওহে আল্লাহর বান্দারা, যারা বলো যে আমি দুনিয়ার মধ্যে অনেক পেরেশানির মধ্যে আছি, অনেক কষ্টের মধ্যে আছি, অনেক চিন্তা পেরেশানির মধ্যে আছি, আমি ওই বান্দারে বলবো, মনে করেন এই এলাকার মধ্যে একজন রোগী, এরকম রোগী মানিকছড়ি মেডিকেল থেকে তারে বলে দিছে যে না হবে না, চট্টগ্রাম নিয়ে গেছে বলে দিছে হবে না, ঢাকায় নিয়ে গেছে বলে দিছে হবে না, মাদ্রাজে নিয়ে গেছে বলে দিছে হবে না, এপিলোতে নিয়ে গেছে বলে দিছে হবে না। দুনিয়ার সমস্ত ডাক্তাররা ফেল। ওই ব্যক্তি বাড়ির মধ্যে চলে আসছেন, ডাক্তার বলে দিছে, দুনিয়ার সব ডাক্তাররা বলে দিছে এই ব্যক্তির আর কোনো চিকিৎসা নাই। ওই রকম একজন ব্যক্তিকে মুসলমান শান্তির জন্য যে সারা বিশ্ব ঘুরে আসছে, কিসের জন্য? শান্তির জন্য। অসুস্থতা অশান্তি, শান্তি পাওয়ার জন্য যেই ব্যক্তি সারা বিশ্ব ভ্রমণ করে আসছে, ডাক্তার দেখায় আসছে, ওই ব্যক্তি এমন একজন অসুখের রোগী ব্যক্তি যদি থাকে, ওই ব্যক্তির একটু শেষ রাত্রে ওযু বানাইয়া পশ্চিম দিকে ফিরাইয়া একটু আল্লাহ তাআলার দিকে দুইটা হাত একটু বাড়ায় দিবেন আর বলতে বলবেন, ও আল্লাহ, মাদ্রাজ গেলাম শান্তি পাইলাম না, এফিলুতে গেলাম শান্তি পাইলাম না, ও আল্লাহ দুনিয়ার সব ডাক্তার খায়া ফেললাম শান্তি পাইলাম না। ও দয়ার মালিক, আপনি যদি আমাকে শান্তি না দেন, আপনি যদি আমাকে সুস্থ না করেন, দুনিয়ার কোনো ব্যক্তি আমাকে সুস্থ করতে পারবে না। وإن يمسسك الله بضر فلا كاشف له إلا وإن يمسسك بخير فهو على كل شيء قدير। والله দুনিয়ার সব ডাক্তাররা যদি চেষ্টা করে ভালো করতে পারবে না, আপনি একটু আমাকে মাফ করে দেন। আর আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন, যদি বলেন যে আমার হায়াত শেষ, তাহলে আমি আপনার কাছে আখিরি দরওয়াজায় একটা ভিক্ষা চাই। ও আল্লাহ, হায়াতের জিন্দেগিতে জানা অজানায়, ইচ্ছা অনিচ্ছায়, শিরকি বেদাতি কুফর যত গুনাহ করছি, সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া মুহূর্তের মধ্যে আপনি মালাকুল মউত পাঠায় দেন, আর আপনার দরওয়াজায় যাইতে কোনো আফসোস নাই। মুনাজাত শেষ হওয়ার পরে ওই আল্লাহর বান্দার জিজ্ঞেস করবেন, হায় রে, মানিকছড়ি থেকে নিয়ে এগুলো পর্যন্ত বিদেশের চিকিৎসার জন্য গিয়েছ, এই এমন শান্তি কি পেয়েছ যে 5 মিনিট আল্লাহ তাআলার কাছে বলার কারণে যে শান্তি পাইছ? খোদার কসম করে বললে হারাস হওয়া লাগবে না, ওই ব্যক্তি এই কথা বলতে বাধ্য, হায় রে, মাদ্রাজে বিরুদ্ধে যে এই শান্তি পাই নাই, 5 মিনিট আল্লাহ তাআলার কুদরতি গজবে রোনা জারি করার মাধ্যমে যে শান্তি পাইছি। এই জন্য আপনারা যারা নিজেদের উপরে নিজেরা এত লজ্জিত, এত হয়ে গেছে যে হায় রে, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না, ওই আল্লাহর বান্দারা আমি বলে শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার কুদরতি গজবে একটু সিজদা দেন আর আল্লাহর বলেন, আল্লাহ জানি আপনি আমার উপরে খুব নারাজ হয়ে আছেন, আপনি আমার উপরে বড় রাগ হয়ে গেছেন, ও আল্লাহ আপনি যদি আমার মাফ করে দেন, আমার আর কোনো আল্লাহ নাই। কিন্তু আপনার এরকম অনেক শত শত বান্দা আছে, আপনি যদি এরকম আমাকে মাফ না করেন, আমার তো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এমন ভাবে কাগজে বিরোধী যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে করেন, প্রকান্তরে দুইটা চোখ বেয়ে যদি পানি আল্লাহ তাআলার দরবারে কোনো বান্দা জড়াইতে পারে, ওই বান্দার দিলের মধ্যে এত শান্তি লাগবে,
দেখবেন যখন মুয়াজ্জিন হঠাৎ করে আজান দিয়ে ফেলবে, আল্লাহু আকবার বলে যখন আজান দিবে, ওই ব্যক্তি তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ জানি না আপনি আমারে মাফ করলেন কিনা, তবে আল্লাহ মুয়াজ্জিন যদি আরো কিছুক্ষণ পরে আজান দিত, আমি আমার মুনাজাতটা আরো কিছুক্ষণ পরে শেষ করতাম। ও আল্লাহ আপনি আমার দয়া করে মাফ করে দেন। এটা বইলা যখন নাকি 2 ফোঁটা চোখের পানি ফালাইবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওই বান্দারে কবুল করে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবুল করবে। এই জন্য ভাই কি করা লাগবে? আল্লাহ তাআলার দরবারে কি করা লাগবে ভাই? কবুলিয়তের দোয়া করা লাগবে, নিজে নিজের জন্য দোয়া করবেন। একটু উদাহরণ, শেষ 2 মিনিট, একটু যেহেতু সময় হয়ে গেছে। মনে করেন একটা মোবাইল কিনলাম আমরা, কিনা উদ্দেশ্য হচ্ছে বন্ধুর সাথে কথা বলবো। মোবাইল কিনে আনলাম, আনার পরে মোবাইল আনছি, বন্ধুর সাথে কথা হয় না, কথা হয় না। এবার দোকানওয়ালার কাছে আবার গেলাম, বলে ভাই সিম লাগবে, দিলাম সিম, কথা হয় না। বলে ভাই কি মোবাইল দিলাম, অসুবিধা। বলে আচ্ছা ঠিক আছে, আপনার তো সিম লাগাইছেন ঠিক আছে, কিন্তু চার্জ নাই। বলে ঠিক আছে 5 লাখ চার্জ দিলাম। বলে ঠিক আছে, চার্জ দেওয়ার পরও কথা হয় না। বলে আরে ভাই যে সিম কিনছেন ওই সিমে তো টাকা নাই। বলে আচ্ছা ঠিক আছে, টাকা দিলাম, রিচার্জ করলাম, রিচার্জ করার পরও বন্ধুর সাথে কথা হয় না। বলে আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা এটা যে সিম কিনছেন বাংলা নেই, এটাতে পাক্কা ডিলাতে এই নেটওয়ার্ক থাকে না। অতএব আপনি কি করতে হবে ভাই, একটু উঁচু জায়গার মধ্যে যাইতে হবে। আরো উঁচা জায়গার মধ্যে গিয়া যদি আপনার বন্ধুর নাম্বারে কল দেন, সেখানে যাবে। এবার ওই ব্যক্তি উঁচা জায়গায় চলে গেল, আর বন্ধুরে কল দিল, নাম্বার চাইপা যখন কল দিছে, বন্ধুর মোবাইলের মধ্যে কল চলা যায়। এবার বন্ধু ডাক দেওয়া, বলে বন্ধু অনেক কষ্ট করার পরে তোমার মোবাইলের মধ্যে রিং ঢুকাইছে। বন্ধুরে আজকে যেই কথা হইতেছে, খবরদার আজকের কথার লাইন কিন্তু কাটা যাবে না। এ মুসলমান, আল্লাহ তাআলার বান্দারে আল্লাহ তাআলা 3.5 মোবাইল সেট দান করছে। এর ভিতর ঈমান নামক একটা সিম দিছে। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ নামক নামাজ দিয়া চার্জের ব্যবস্থা করে দিছে। আবার মাঝে মধ্যে রিচার্জ করার জন্য এরকম ওয়াজ মাহফিল, শুক্রবার জুমার আলোচনার ব্যবস্থা করে দিছে। এরপরেও যাদের নেটওয়ার্ক পায় না, ওই সমস্ত ব্যক্তির নেটওয়ার্কের জন্য গভীর রজনীতে আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে যদি সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নেটওয়ার্ক অবশ্যই ওই ব্যক্তি পাওয়া যাবে, পাবে। এই জন্য সেই নেটওয়ার্ক নেওয়া লাগবে, পারবেন না ইনশাআল্লাহ। এই জন্য ভাই আজকের মূল কথা শেষ যে আলোচনা করেছি, 1 নম্বর কথা হলো গান বাদ্য থেকে দূরে সরতে হবে। কোনোভাবে গান বাদ্যকে প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ গান বাদ্যে দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। 2 নম্বর কথা হলো শয়তান গান বাদ্যের মাধ্যমে আমাদের উপরে কি করে, অংশীদারিত্ব নেয়, এটা বাদ দিতে হবে। 3 নম্বর কথা হলো যে আমরা যে বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব করি, ওহাবি সুন্নি এই সেই, এগুলো নিয়ে দ্বন্দ্ব করা যাবে না। 4 নম্বর কথা হলো রাসূলকে নিয়ে দ্বন্দ্ব করা যাবে না। এতক্ষণ আমরা যে 4টা বদগুণ আমাদের মধ্যে আছে, এগুলোর জন্য শেষ 5 নম্বর ঔষধ দিলাম, এটা হলো আল্লাহর কাছে তওবা করা লাগবে। আয় আল্লাহ, অতীতে যা অন্যায় অনাচার ভুল যা করছি, সব ভুল থেকে ক্ষমা চাই, আপনি মাফ করে দেন। এবার তওবা কইরা পরিষ্কার হয়ে গেলাম, পারবো তো ইনশাআল্লাহ। এই 5 কথার উপর আল্লাহ তাআলা সবাইকে আমালের তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।